ওই ভারত এবং আমেরিকা তারা কোনোদিন চায় না আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি চলে তাহলে ওদের মুশরিকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা কও? এখন কিন্তু দেখবেন আমেরিকা বসে নাই, সুপ্তভাবে কিন্তু এমন কৌশল শুরু করে দিয়েছে যাতে হুজুরদের রক্ত নষ্ট হয়, ঠিক কিনা কও? আর ভারতেরা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো মূল্যে হুজুরদের রক্ত নষ্ট করা লাগবে, কারণ যদি আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, এই দিকে বাংলাদেশ অপর দিকে পাকিস্তান, দুইটাই মুসলমান। জোরে বলেন কি কি? কারণ ভারত ভয় পায় পাকিস্তানকে। কেন? কারণ ইমানের পাওয়ার কম না বেশি? ভারত আমাদেরকেও ভয় পাইবে, কারণ এখন আর আমাদের বুবু জান নাই, কারণ বুবুকে পুঁজি করে বুবুর মাধ্যমে দেশের আলেম ওলামা দেশপ্রেমিক মানুষদেরকে নির্যাতনের কবলে রাখতো। এখন বুবু নাই। ও বুবু, তুমি পালাইয়া যাওয়ার পরে আলেম ওলামা ঐক্যবদ্ধ, ওই দিকে দেখবেন দাঁড়ায় থাকবে পাকিস্তানের ইমানদার, বাংলার জমিনে থাকবে মুসলমানেরা। হিন্দুরা মুসলমানের দিকে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু এবার ভারত তো বইসা থাকবে না, যে কোনো মূল্যে স্বৈর শাসকের আপন খালাতো ভাইয়ের বন্ধু শ্যালকের ছোট বিয়েইদেরকে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু ওই ভারতের মোদি কিন্তু সাপোর্ট দিয়ে যাইবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে কসুর পাতাম। আমার কথাগুলো বুঝে তারপরে বাড়িতে ফিরে যান আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম। আমার বন্ধুগণ, আজকে তাকায়া দেখেন হুজুরদের ঐক্যতা আছে, এরপরেও দেখবেন এক শ্রেণীর আলেমরা আবার হুজুরদের বিরোধিতা করে। এই আলেম কিন্তু যুগে যুগে ছিল। পয়গম্বর মুসার আমলে একজন আলেম ছিল, যার নাম ছিল বালাম বিন বাওর। মুসা নবীর বিপক্ষে ফতুয়াবাজি করে, মুসা নবীর বিপক্ষে বদদোয়া করে। আজ যে হুজুরেরা ঐক্যবদ্ধ হইছে, এই হুজুরদের বিপক্ষে যেই হুজুরেরা কথা বলে, ওদের চাইতে বালাম বিন বাওর আর পৃথিবীর মধ্যে একটাও নেই, ঠিক কিনা কও? এই হুজুরদেরকেও চিহ্নিত করা হবে। যেই হুজুর দিন কায়েমের বিপক্ষে কথা বলে, ঐক্যতার অন্তরায় হয়ে দাঁড়ায়, আগামী দিন যদি আল্লাহর কোরআন বাংলার জমিনে সেট হয়, এই হুজুরদেরকে ঝাঁটা করে বিদায় করা হবে, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আজ আমি তিনটি বিষয়ের উপরে কথা বলবো। কয়টি বিষয়? এই তিনটি বিষয়ের উপরে কথা বলতে যদি 30 মিনিট লাগে, আপনারা থাকবেন? কয়টি বিষয়? আরো জোরে জোর হলো না। আসুন ধারাবাহিকভাবে আমি আমার মূল তাফসিরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি কথা বলবো কয়টি বিষয়ের উপরে? সবাই বলেন না। 1 নম্বর বিষয় হচ্ছে জালিমরা ক্ষমতায় থাকার জন্য কি কি করে। খুব মনোযোগ দিতে হবে কিন্তু আমার কথায়। এই যুবকেরা, তোমরা আসো না চিৎকার দিতেছো? একজন আবার কিন্তু আরেকজনের পাছার মধ্যে শয়তানের মতো ঘুষাঘুষি কইরো না, কথা শোনো। জালেমরা ক্ষমতায় থাকার জন্য কি করে? দ্বিতীয়ত, জালিমদের শেষ পরিণতি কেমন হয়, অর্থাৎ জালেমরা কিভাবে বিতাড়িত হয়। তৃতীয়ত, জালেমরা বিদায় হবার পরে ক্ষমতায় আসে কারা। কথা কয়টা? না, আপনাদের মনোযোগ নেই, মনোযোগ দেন। কয়টা? 1 নম্বর, জালেমরা ক্ষমতায় থাকার জন্য কি কি করে। দ্বিতীয়ত, জালেমদের শেষ পরিণতিটা কেমন হয়। আর তৃতীয়ত, স্বৈর শাসক মুক্ত একটি দেশে আল্লাহ কাদেরকে ক্ষমতায় দেয়। এই তিনটি বিষয়ের উপরে কথা বলবো কুরআন ও হাদিস থেকে বিমাশিয়াতিল্লাহ অবিফাদলিল্লাহ। আমার বন্ধুগণ, আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআনের দিকেই চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার জালেমরা ক্ষমতায় থাকার জন্য কি কি করে। মা মানা জলেম, জলেম কারা? জালেম কারা? অন্যায়ভাবে দিনের পর দিন মানুষের অধিকার হনন করে দিনের ভোট রাতে দিয়ে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারাই জালেম, ঠিক কিনা কও? যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে তারা জালেম। যারা অন্যায়ভাবে নিরপরাধ আলেমদেরকে দিনের পর দিন জেলের মধ্যে ভরে পাশবিক নির্যাতন করেছে রিমান্ডের নামে, তারাই জালেম, ঠিক কিনা কম? এক কথায় স্বৈর শাসক এবং তার দোসর যারা ছিল তারাই জালেম। তারা কি? আল্লাহর নবী বললেন,
আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাম, জালেম যারা হবে, জুলুম যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য আলো বলতে কিচ্ছু থাকবে না, শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। দুনিয়াতেই তো এখন অন্ধকার দেখা শুরু করছে, মরণের পরে বেটি কি হবে এইটা চিন্তা কইরা দেখো। কারণ কোরআনের বিপক্ষে যারা অবস্থান করে তার পরিবার আল্লাহ শান্তি বলতে কিচ্ছু রাখে না, ঠিক কিনা কন? এইবার দলিল নেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাম। যারা আল্লাহর কোরআনের বিপক্ষে থাকে, কোরআনের বিরোধিতা করে, তাদের পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দেয়। তাদের পরিবারে যেমন থাকে না শান্তি, ছেলে নামে মাত্র থাকে মুসলমান, বিয়ে করে খ্রিস্টান রে। কি আসমানতে পড়লেন? বাবার মৃত্যুবার্ষিকীর কথা মাসব্যাপী শোকের মাতম চলে, কিন্তু একজন মেয়ে বিয়ের পরে তার সবচেয়ে আপন হলো স্বামী। স্বামী কবে মারা গেছে তার মন্ত্রী ক্যাবিনেটের কেউ জানে না, সাধারণ নেতা কর্মী তো বহু দূরে, ঠিক কিনা কন? বাবার মৃত্যুবার্ষিকীর খবর তামাম পৃথিবীতে জানে, কিন্তু তার যে একজন স্বামী ছিল তার মরণটা কবে হয়েছে এইটা সাধারণ নেতা কর্মীও জানে না। তার মানে বোঝা গেল বুবু তোমার সাংসারিক জীবনটা ভালো ছিল না। কি বানানো কথা? কথা কার? এইবার আবার দারুণ করে কথা নেন। অন্যায়ভাবে যারা দুর্নীতির পাহাড় গড়েছে তারাই হলো জালেম। ওই যে দরবেশ কি 36,000 কোটি টাকা পাচার করছেন, এরপরে দাড়ি চাইসা পালাইতে যায়, পুলিশে ধইরা ফেলায়, কয় কই যাও? কয় কই যাই মানে বোঝো না? কয় দাড়ি তো আগে ছিল, কাটছো কেন? কয় বেটা তোর পুলিশে চাকরি দিছে কেনা? কারণ জান বাঁচানো ফরজ আর দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাইটটা জানটা বাঁচানোর জন্য পলাইতেছি, ফতুয়া বোঝো না তুই পুলিশের চাকরি করো? চিন্তা করছেন ফতুয়া বাস কারে কয়? এরপর আপনার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন মন্ত্রী তার বিদেশে বাড়ি 730টা। কয়টা? এগো চাইতে বড় জালেম দুনিয়াতে আর কেউ আছে? কথা বলছেন না কেন? আছে। অন্যায়ভাবে শাপলা চত্বরে যারা কোরআনের পাখিগুলোকে হত্যা করেছে ওদের চাইতে বড় জালেম দুনিয়াতে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম, রাজাকার নির্দোষ ছাত্রদেরকে রাজাকারের তকমা দিয়ে, পুলিশ লীগ দিয়ে যারা ছাত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমার ভাই সাইদ, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের চাইতে বড় জালেম কি দুনিয়াতে আছে? এইবার খুব গভীরভাবে খেয়াল করে দেখেন, জালেমরা ক্ষমতায় থাকার জন্য কি কি করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনের মধ্যে জানায়া দিলেন। এইবার আমি যদি আপনাদেরকে কোরআনের কাছে নিয়ে যাই, সূরার নাম সূরা কসস। কোন সূরা? সবাই বলেন। সূরার নাম সূরা কসস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একজন জালেম শাসকের কথা বললেন, যার নাম ছিল ফিরাউন। ফিরাউন ছিল পুরুষ। আমরা ফিরাউনরে চোখ দিয়ে দেখি নাই, কিন্তু স্বাধীনতার 54 বছর পরে এই জমিনে আমরা লেডি ফিরাউনরে দেখছি, ঠিক কি না কও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ফিরাউন ছিল 1 নম্বরে স্বৈরাচার। কি ছিল? এখন আমি আপনাদেরকে যদি বলি একজন স্বৈর শাসকের নাম বলেন, আপনারা কার নাম বলবেন? ফিরাউন। গুড, খুব চালাক শ্রোতা আপনারা। একজন স্বৈর শাসকের নাম যদি জিজ্ঞাসা করি কার নাম বলবেন? ফিরাউন। কিন্তু মন যে আরেক কথা বলতেছে, এই মুখ একটা বলে মন আরেকটা যদি বলে, এর নাম কিন্তু আবার মুনাফিক। এর নাম কি? কোন হুজুর যা কোন আর না কোন, এখন আর ওই কথা কইতাম না, সামনে নির্বাচন, টুকটাক ভোট টোট যাইবে, ওই নাম নেওয়ার পরে সেটা কি বন্ধ করব? এটা আপনার ব্যাপার, কিন্তু আমার কথাগুলো শোনেন। কারণ আজকের এই আলোচনা কেন, জালেমদের থেকে যদি পরবর্তীতে জালেম হওয়ার জন্য যারা চিন্তাধারায় আছে তারা যদি সতর্ক বার্তা না নেয়, তাহলে পলাতক ওই স্বৈর শাসকের মতো অবস্থা নব্য স্বৈরচারদের হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা কও?
কি বোঝাইলে আপনারা বুঝবেন, কথা বুঝে বাড়িতে ফেরেন। দ্বিতীয়ত হলো ফিরাউনের জামানায় সে কোনো বিরোধী দল রাখতো না। কি রাখতো না? কিন্তু আমরা দেখছি স্বৈর শাসকের সময় কোনো বিরোধী দল ছিল না, নামে মাত্র ছিল একটা দল যার নাম জাপা। এই জন্য যুবকেরা স্লোগান দেছে, যেই পথে গেছেন আপা ওই পথে যাবে জাপা। ঠিক এইবার আমি কথা বলি, যুবকেরা তো শুধু জাপার একটা স্লোগান দেছে, আপা যেই দিকে গেছে ওই দিকে যাবাম। কিন্তু আপার থেকে যদি শিক্ষা নিতে না পারো, স্বৈর শাসকদের মতো কর্মকাণ্ড যদি আবার বাংলাদেশে করো, যুবকেরা স্বৈর শাসককে 17 বছরে তাড়াইছে। স্বৈর শাসক জালেমদেরকে কেমনে তাড়াইতে হয় যুবকেরা ভালো জানে। এখন যদি নব্য স্বৈর শাসক কেউ হতে চায়, তাদেরকে তাড়াইতে 24 ঘন্টাও যুবকদেরকে লাগবে না, ঠিক কিনা কন? যুবক আছে যেই দলে আল্লাহর কোরআন যাবে পার্লামেন্টের সেই দিকে, কারণ যুবকেরা একটা জাতিকে পরিবর্তন করতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফিরাউন সবসময় একটা দলকে নির্যাতন করত। ওই দলটা ছিল, বলেন তো কার দল? মুসার দল। কার দল? বাউরে ডিজিটাল ব্রেইন। এ না হইলে কি আর শিবগঞ্জের মুসলমান? ফিরাউন নির্যাতন করতে একটা দলকে। কোন দলকে? এইবার দেখেন আপনি তাকায়াম, জুলাইখার নাম শুনছেন? জুলাইখার বাম নজরে পড়ল কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন মেচুয়েড হয়ে গেলেন, ওই জুলাইখার মতো নারীর বাম নজরে পড়ে গেল ইউসুফ। ঠিক হাঁটি হাঁটি পা করে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর স্বপ্ন নিয়ে এমন একটা শহীদি কাফেলা যখন দাঁড়ায়া গেল, সব শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতার শীর্ষে যখন শহীদি কাফেলা, ওই সময় বাংলাদেশ জামাতে ইসলাম এরকম একজন বেশ্যা নারীর কবলে পড়ছিল, ঠিক কিনা কন? ঠিক ইউসুফ পয়গম্বর যেমন ওই মহিলার কবলে পড়েছিলাম, ঠিক তেমনি করে আমার বন্ধুগণ একটা দলের উপরে স্বৈর শাসক বেশি নির্যাতন করত। ওই দলটার নাম আপনারা বলতে পারেন? আরে বাবারে, মুরব্বী পুরন সেল বাতে বাড়ে, ঠিক না কন? মুরব্বী খুব সচেতন নাগরিক, আল্লাহ মুরব্বীকে রহম করুন, পড়ুন আমিন। কারণ ওই সময় তো জামাত বিএনপি একই কথা। কারণ এদেশে স্বৈর শাসকের রসায়ন হলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার ছিল বিএনপি এবং জামাত, ঠিক কিনা কন? আসতে বললেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? আজ আমার বন্ধুগণ শুনে নেন, আর ফিরাউন পুরুষদেরকে হত্যা করত। কি করত? এই যে পিলখানার হত্যাকাণ্ডে মহিলা বেশি না পুরুষ বেশি? শাপলা চত্বরের হত্যাকাণ্ডে পুরুষ বেশি না মহিলা বেশি? এখন ফিরাউনের সাথে যদি নব্য ফিরাউনের সব লেডি ফিরাউনের আলামত মিললে যায়, আমার কি কিছু করার আছে? কথা কার? আর নারীদেরকে স্বাধীনতা দিত। ওই যে শাহবাগে দাঁড়ায়া লাকির মতো বেশ্যা নারী কইতো, কতে কাদের মোল্লা ফাঁসি চাই, ফাতি চাই। কয় জীবনে সাইদের ফাঁসি দেখতে পারলাম না। আরে বেটা, সাইদের ফাঁসি দেখবি তুই কি? ভারতের সীমান্তে পালাইতে গিয়ে বিসিটা ফাড়াইয়া দিছে কালামানিক রে। কি কথা বলছেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার আবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। একজন জালেম শাসকের নাম যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন স্বৈর শাসকের নাম যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কার নাম বলবেন? আপনারা বলছেন আমি কিছু বলি নেই। এইবার আসেন, কি কাজ করার কারণে ফিরাউন ছিল জালেম? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াস্তাকবারা ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা। না হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন ছিল চূড়ান্ত মাত্রার অহংকারী। যেই নারী বেশি অহংকারী হয় সে তার স্বামীর ঘর করতে পারে না। যেই নারী বেশি অহংকারী হয় তার স্বামীর সাথে তার বন্ডিং ভালো থাকে। স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল না, তার মানে বোঝা গেল স্বৈর শাসক লেডি ফিরাউন সেও ছিল চূড়ান্ত মাত্রার ফিরাউনের মতো অহংকারী। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
দারুণ করে কথাগুলো শুনে তারপরে এখান থেকে চলে যান। ফিরাউন ক্ষমতায় ছিল খ্রিস্টপূর্ব 1298 থেকে 1550, 252 বছর। কত বছর? 252 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করছে। ঠিক তেমনি করে আমার দেশের লেডি ফিরাউনের একটা ভিশন আর মিশন ছিল 2041 কি, কিন্তু 2041 তো বহু দূরের কথা। 2024 ছাত্র আন্দোলনে সিটপড়াং। সব ক্ষমতার মালিককে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার ফিরাউন ক্ষমতায় থাকার জন্য কি কি করছিল শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। ফিরাউন প্রথমে করেছিল বাগ বাগিচা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওয়াজরুই ওয়া মাকামিন কারীম وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ। বাগবাগিচা করেছিল, ঝর্ণাধারা করেছিল, ফসলের মাঠ করেছিল, দামি দামি প্রাসাদ করেছিল, আর ভোগের জন্য হাজার ধরনের উপকরণ করেছিল। আপনারাও দেখেছেন বিদেশ থেকে কত ধরনের গাছ আনা, এরপরে ফ্রিজের মধ্যে বড় বড় ইলিশ মাছ, এরপরে পানির মধ্যে দিয়ে রাজহাঁস হাঁটে, এরপরে আবার ফ্রিজের মধ্যে নাকি খাওয়ার জন্য উপকরণ মধু পাওয়া যায়। তার মানে বোঝা গেল ওই ফিরাউনের থেকে শিক্ষা নিয়ে তারাই চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য ঠিক সেম কাজগুলো করেছিল গণভবনে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দারুণভাবে কথাগুলো শুনে নেন। এবার জালেমদের শেষ পরিণতিটা কেমন হয়? ফিরাউন যখন মারা গেল তখন ফিরাউনের জ্বর হয়েছিল। জ্বরে বলেন কি হয়েছিল? আর জ্বর হবার পরেই কিন্তু আস্তে আস্তে ক্যান্সারে পাইয়া বসে। খবরটা যদিও পাবলিশড হয় নাই, কিন্তু শোনা যায় দিল্লিতে বৈশা কার যেন ক্যান্সারে ধরছে। এইবার আবার যুবকেরা স্লোগান দেয়, দিল্লি না ঢাকা। দিল্লি না, যুবকদের স্লোগান আছে তো। দিল্লির রক্তচক্ষু দেখে, ভারতের গুজরাটের কসাই মোদির এই বিএসএফ দেখে আমরা কি ভয় পাইব? কোন সুযোগ আছে? আমাদের সাথে আছে কি ইমানের পাওয়ার। জোরে বলেন না কিসের পাওয়ার? সেই ইমানের পাওয়ারের নাম হচ্ছে নারায়ে তাকবীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া, অংশগ্রহণ করা একজন যুবক একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। একজন যুবক একটা তাকবীর দাও। কে যুবক আছো? দাও, কে আছো দেখি আজকে শিবগঞ্জে। দাও, দাঁড়িয়ে যাও, দাও একটা তাকবীর দাও। এইবার খেয়াল করে দেখেন, ফিরাউনরে আল্লাহ চুবিয়েছে লোহিত সাগরে। জোরে বলেন কোন সাগরে? আরো জোরে বলেন কোন সাগরে? লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনরে জনমের মতো চুবায়। কারণ এই লোহিত সাগর ফিরাউনের কথা শুনতো। এই ক্ষমতা কে দিয়েছিল ফিরাউনকে? আরো জোরে বলেন কে দিয়েছিল? ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর وهذه الأنهار تجري من تحتي الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফিরাউন যখন ওই লোহিত সাগরকে বলতো, লোহিত সাগরের পানি ডানে যাও বামে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনরে এমন একটা ক্ষমতা দিয়েছিল, ফিরাউনের কথা লোহিত সাগরে শুনতো, নীল নদের পানি শুনতো। কিন্তু সেই লোহিত সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে একেবারে চূড়ান্তভাবে শেষ করলো। একবার দারুণ করে কথাগুলো বুঝে দেখেন। 17 বছর তারা ক্ষমতায় ছিল, ছাত্রদেরকে বিনামূল্যে বই দিয়েছে,
কাউকে আবার স্টুডেন্ট ভাতা দিয়েছে, কাউকে আবার চাকরি দিয়েছে, কিন্তু সর্বশেষ নিজের ঘরের মধ্যে যাদেরকে পাললো ওই ছাত্ররা যখন দেখলো লেডি ফিরাউন দেশ ভারতের কাছে বেচতে চায়, যুবকেরা তখন দেশ বাঁচানোর আন্দোলন শুরু করেছে, ঠিক কিনা কও? ওই দেশ রক্ষার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবকেরা ঈমান দিয়েছে, কিন্তু স্বৈর শাসকের কাছে মাথা নত করে দেয় নাই। তার মানে জোর কইরা ক্ষমতায় থাকতে চাইলে ওরা থাকতে পারে না, কারণ ইমানদারদের পাওয়ারের কাছে জালেমদের পাওয়ার একেবারেই ছোট্ট। এই জন্য বীর মুসলমান যুবকেরা তোমাদেরকে জাগতে হবে। ফিরাউনকে আল্লাহ রব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে যখন সুবানি দিচ্ছিল, ওই সময় ফিরাউন ডেকে ডেকে বলে আয় আল্লাহ তাআলা। এইবার ফিরাউন কার কথা কয়? দেখবেন যখন পালাইছে ওই সময় মনে মনে কয় আল্লাহ কেন এই রাজাকারের কথা বললাম আর গদি সাল্লাম। ওই সময় আল্লাহরে স্মরণ করছে কত হাজার বার। বোঝেন আমার কথা? ওই সময় ফিরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন এইবার আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, বনি ইসরাইলেরা যেইভাবে ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল ফেরেশতারা রে তাড়াতাড়ি ফিরাউনের মুখের মধ্যে মাটি দিয়ে দাও। ও আমি আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু আমার মুসার প্রতি ঈমান আনে না, কারণ আল্লাহর প্রতি ঈমান আনলে সে ঈমানদার হয় না, মুসার প্রতি ঈমান আনতে হয়। আজ যারা আল্লাহর প্রতি ঈমান এনে, রসুলের প্রতি ঈমান এনে, রসুল যেইভাবে দেশ চালিয়েছে, আজ যারা ইসলামী হুকুমত কায়েমের জন্য রসুলের নীতিতে রাজনীতি করে, অনেক মানুষেরা আজকে আমাদেরকে জঙ্গির তকমা লাগায়। কি আছে না নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়লে আমার কোনো শত্রু নাই। ফিরাউনের ঈমান কবুল হইছে, এই তো আমি আয়াতটা তিলাওয়াত করলাম। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এই আয়াত পড়া যতদিন তারাবি পড়াইছি ততদিন আমার কোনো তকমা লাগাই নাই, যতদিন এই আয়াত পড়ে নামাজ পড়াইছি ততদিন আমার কোনো শত্রু নাই, যতদিন এই আয়াত পড়ে আমরা ওয়াজ করছি ততদিন কোনো শত্রু নাই। এই আয়াতের আইন যখন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা বলছি জমিন আল্লাহর, আলা লাহুল খালকু ওয়াল আম, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এ কোরআন শুধু তাবিজ লেখার জন্য আসে নাই, এ কোরআন শুধু ঘরের মধ্যে রাখার জন্য আসে নাই, এ কোরআন আসছে সংসদে যাওয়ার জন্য। জোরে বলেন কোন জায়গা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই আয়াতের ব্যাখ্যা যখন আমরা করছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে এই দেশের নেতা বানায়া দাও, আল্লাহ তুমি আলেমদেরকে দেশের নেতৃত্ব দিয়ে দাও। ওই সময় এক শ্রেণীর মানুষেরা বলে এই তো হুজুরে রাজনীতি শুরু করছে। কি রাজনীতির কথা তো আল্লাহর, জোরে বলেন কার? আল্লাহর নবী 10 বছর মদিনা চালাইলো, রসুলের চাইতে কি বড় রাজনীতিবিদ কেউ আছে? আজ যারা রসুলের আদর্শে রাজনীতি করে, এই রাজনীতির বিপক্ষে যারা ফতোয়া দেয়, মনে করবেন ওরাই অরিজিনাল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোসর, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফিরাউন যখন ঈমান আনতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলল আজ আমি আল্লাহর প্রতি ঈমান আনলে ঈমান হবে না, আমার পয়গম্বর মুসার প্রতিও ঈমান আনতে হয়। তার মানে তৎকালীন সময়ের নবীদের প্রতি ঈমান না আনলে ঈমান হয় না। ঠিক আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজ যদি আপনারা বলেন আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহর রসুলের প্রতি যদি ঈমান না রাখেন, আপনি কি ঈমানদার? না 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 না, রসুলের প্রতি ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহর আইন সমাজের মধ্যে কায়েম করেছে রসুল। ওই রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি যদি রাজনীতি না করেন, আপনিও ঈমানদার হতে পারবেন না। আজ যারা রসুলের রাজনীতি করে, আজকে আপনি তাদেরকে রাজাকার জঙ্গির তকমা দেন। বেটা তোর চাইতে মুশরিক, তোর চাইতে মুনাফিক আল্লাহর জমিনে একটাও নাই। দারুণ করে কথাগুলো শুনুন।
স্বৈর শাসক মরার পরে পরিবেশটা কেমন হয় আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, স্বৈর শাসক জালেমরা যখন মারা যায়, খবরদার তোমরা ইন্না লিল্লাহ পড়বা না, পড়বা আলহামদুলিল্লাহ। জোরে বলেন কি? স্বৈর শাসক যেদিন পলাইছিল কারো মুখে কোনো আফসোসের ছোঁয়া নাই, সবাই আওয়াজ দিয়ে বলছিল আলহামদু আলহামদু। সামান্য পলানোর পরেই জালেমরা পালাইলেই মানুষ যদি এইভাবে আলহামদুলিল্লাহ পড়ে, এইবার বলেন ওই মদির কোলের মধ্যে ঘুমানো লেডি ফিরাউন মরার পরে মানুষ কতবার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহই ভালো জানে। এইবার দারুণ করে আবার শোনেন, জালেমরা যখন মারা যায় কান্নার কোনো পরিবেশ থাকে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালেমরা যেদিন মারা যায় সেই দিন কান্নার কোনো পরিবেশ থাকে না, না আসমান কান্দে না জমিন কান্দে, জমিনের মধ্যে কেউ কাঁদবে না। এইবার বলেন দেখি, বলেন যারা জুলুম করছে স্বৈর শাসক ছিল ওরা মরণের পরে কেউ কি কাঁদবে? কিন্তু জালেমদের বিপক্ষে যারা আল্লাহর নামের তাকবীর দেয়, সংসদ ভবনে বাংলার জমিনে সবচাইতে বড় জানাজা তাদেরই হয়। উজ্জ্বল দৃষ্টান্ত আজকের জানাজা আমার ভাই উসমান হাদি। উসমান হাদি ভাইয়ের বড় ভাই উসমান হাদিকে নিয়ে যখন স্মৃতিচারণ করতেছিলেন, আমি গাড়িতে আসার পথে লাইভ দেখতেছিলাম, কেমনে নিজেকে কন্ট্রোল করব, চোখের পানি রাখতে পারি না। উসমান হাদির ছোট্ট 8 মাসের সন্তানটা কোনোদিন হয়তো আর বাবাকে পাবে না। আহারে, ক্ষমতা এমন এক জিনিস, অন্যায়ভাবে যারা দেশের নির্দোষ মানুষদেরকে হত্যা করে, দেশপ্রেমিকদেরকে হত্যা করে, ওরাই অরিজিনাল ভারতের দালাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওই ভারতের দালালেরা সব পালাইছে নাকি বাংলার জমিনেও আছে? এখনো বাংলার জমিনে আছে। এই বাংলার জমিনের প্রশাসনের ভিতরে অনেকেই ভারতের দালাল আছে, ঠিক কিনা কও? অনেকেই রয়ের এজেন্ট আছে। আজ বাংলার জমিনের ভিতর আছে ঘাপটি মেরে থাকা ভারতের দালাল, আর সীমান্তের উপরে আছে কাকা বাবু আর দাদা বাবুরা। যুবকেরা জাগতে হবে, লাঠি হাতে নিয়ে ইঁদুরের মতো ভারতের দালালদেরকে তাড়াতে হবে। এইবার দারুণ করে আবার কথা নেন, স্বৈর শাসক মরার পরে তার লাশ কি হয়? ফিরাউনের লাশ কোথায়? সবাই বলেন মিশরে। পোকামাকড়ে খাইছে। কারণ পোকামাকড় খাইতে চায় না, কারণ জালেমের শরীর থেকে একেবারে এক নিকৃষ্ট দুর্গন্ধ বের হয়। কারণ জালেম মার্কা খারাপ মানুষের লাশ পোকাও খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, স্বৈর শাসক যেদিন মারা যায় ওই দিন দুনিয়ার মানুষ যেমন কান্দে না, ওই দিন তাদের লাশ খাওয়ার জন্য কোনো পোকামাকড় আসে না। আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জালেমদের করুণ পরিণতি দেখানোর জন্য ওই ফিরাউনের লাশটা মিশর জাদুঘরে যেমনে রাখছে, আমার মনে হয় আল্লাহ যদি দেখায়া দেয়, ও লেডি ফিরাউন তোর লাশটাও বাংলাদেশের ঢাকার জাদুঘরে রাখবে, এই দৃশ্য দেখার পরে কেউ আর কোনোদিন অন্যায়ভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস দেখাতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার দারুণভাবে আমার কথাগুলো শুনে নেন। এই লেডি ফিরাউনকে জায়গা দিয়েছে ভারতের গুজরাটের মোদি। পররাষ্ট্রনীতির সবচাইতে বড় এক ব্যালেন্স নষ্ট করছে ভারতের প্রশাসন। ভারত লেডি ফিরাউনকে জায়গা দিয়ে সবচাইতে বড় ভুল করছে, ঠিক কিনা কন? এই খেসারত আজ হোক কাল হোক ভারতকে দিতেই হবে, ভারতকে কড়া জবাব দেওয়া হবে। আমার বাংলার দিকে যদি তাকায়, ভারতের মুশরিকদের চোখ তুলে নেওয়া হবে, ঠিক কিনা কও? কারণ মুসলমানদের অ্যাটর্নি পাওয়ারের নাম নারায়ে তাকবীর। এইবার দারুণ করে কথাগুলো শুনে নেন।
আমার বন্ধুগণ, জালিমদের পতনের পরে কারা ক্ষমতায় যাবে? আমার শেষ কথা, কোন কথা মনে আছে আপনাদের? তিনটি কথা বলছিলাম। কয়টা? আরো জোরে বলেন না। তিন কথার শেষ কথায় আসছি, আর 10 মিনিট লাগবে সর্বোচ্চ, খুব কষ্ট হবে। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে আমি দিন ভিখারি পারের করি, ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দয়াল নবী গো তুমি বিনে উপায় তোমার নাই। দয়াল নবী গো তুমি বিনে উপায় তোমার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এইবার দারুণ করে আমার বন্ধুগণ কথাগুলো লিখে নেন। জালিমদের পতনের পরে কারা ক্ষমতায় আসে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বললেন। কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা বলি। এতদিন আপনারা শুধু বলতেন মোল্লায় মোল্লায় মিল নাই, এক লেপের তলে 3 মোল্লা ঘুমাইতে পারে না, এরকম কথা সমাজে ছিল কি না? আরো আসতে বলেন, ছিল কি না? ও চান্দু, এইবার যাইবা কোথায়? আজ হুজুরদের ঐক্যতার একটি জায়গা তৈরি হয়েছে। আগামী দিন যদি আল্লাহর কোরআনের পক্ষে তুমি সমর্থন না দাও, তুমি যে বেটা টাটকা মুনাফিক সেইটা প্রমাণ করবা। তার মানে এইবার স্বাধীনতার 54 বছর পরে এসে আলেমদের বিপক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। যারা এতদিন বলছে হুজুরেরা এক হইলে হুজুরদের পক্ষে আসি, আজ হুজুরেরা এক হওয়ার পরে যারা হুজুরদের পক্ষে থাকবে না, চূড়ান্তভাবে তাদেরকে চিহ্নিত করা হবে। ঠিক কিনা কও? এইবার দারুণ করে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভুলে যাবেন না আমার দেশের মানুষেরা, আমার দেশের বন্ধুরা, এই যে আমার বন্ধুগণ ভারতকে পুঁজি করেছিল স্বৈর শাসকেরা। আমেরিকার প্রেসক্রিপশনে বাংলার জমিনের মানুষকে একের পর এক সবল দিয়েছিল, প্রেসক্রিপশন দিয়েছে ভারত এবং আমেরিকা। ওই ভারত এবং আমেরিকা তারা কোনোদিন চায় না আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি চলে তাহলে ওদের মুশরিকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা কও? এখন কিন্তু দেখবেন আমেরিকা বসে নাই, সুপ্তভাবে কিন্তু এমন কৌশল শুরু করে দিয়েছে যাতে হুজুরদের ঐক্য নষ্ট হয়। ঠিক কিনা কও? আর ভারতেরা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো মূল্যে হুজুরদের ঐক্য নষ্ট করা লাগবে, কারণ যদি আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, এই দিকে বাংলাদেশ, অপর দিকে পাকিস্তান, দুইটাই মুসলমান। জোরে বলেন কি কি? কারণ ভারত ভয় পায় পাকিস্তানকে। কেন? কারণ ইমানের পাওয়ার কম না বেশি? ভারত আমাদেরকেও ভয় পাইবে, কারণ এখন আর আমাদের বুবু জান নাই, কারণ বুবুকে পুঁজি করে বুবুর মাধ্যমে দেশের আলেম ওলামা দেশপ্রেমিক মানুষদেরকে নির্যাতনের কবলে রাখতো। এখন বুবু নাই। ও বুবু, তুমি পালাইয়া যাওয়ার পরে আলেম ওলামা ঐক্যবদ্ধ, ওই দিকে দেখবেন দাঁড়ায় থাকবে পাকিস্তানের ইমানদার, বাংলার জমিনে থাকবে মুসলমানেরা। হিন্দুরা মুসলমানের দিকে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু এবার ভারত তো বইসা থাকবে না, যে কোনো মূল্যে স্বৈর শাসকের আপন খালাতো ভাইয়ের বন্ধু শ্যালকের ছোট বিয়েইদেরকে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু ওই ভারতের মোদি কিন্তু সাপোর্ট দিয়ে যাইবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে কসুর পাতা। আমার কথাগুলো বুঝে তারপরে বাড়িতে ফিরে যান আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। আমার বন্ধুগণ, আজকে তাকায়া দেখেন হুজুরদের ঐক্যতা আছে, এরপরেও দেখবেন এক শ্রেণীর আলেমরা আবার হুজুরদের বিরোধিতা করে। এই আলেম কিন্তু যুগে যুগে ছিল। পয়গম্বর মুসার আমলে একজন আলেম ছিল, যার নাম ছিল বালাম বিন বাওর। মুসা নবীর বিপক্ষে ফতোয়াবাজি করে, মুসা নবীর বিপক্ষে বদদোয়া করে। আজ যে হুজুরেরা ঐক্যবদ্ধ হইছে, এই হুজুরদের বিপক্ষে যেই হুজুরেরা কথা বলে, ওদের চাইতে বালাম বিন বাওর আর পৃথিবীর মধ্যে একটাও নেই। ঠিক কিনা কও?
এই হুজুরদেরকেও চিহ্নিত করা হবে। যেই হুজুর দিন কায়েমের বিপক্ষে কথা বলে, অজ্ঞতার অন্তরায় হয়ে দাঁড়ায়, আগামী দিন যদি আল্লাহর কোরআন বাংলার জমিনে সেট হয়, এই হুজুরদেরকে ঝাঁটা করে বিদায় করা হবে, ঠিক কিনা কন? এই হুজুরেরা মুনাফিক। আজ যারা ক্ষমতার মোহে পড়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিপ্লবী শহীদি কাফেলার বিপক্ষে ফতোয়াবাজি করে, ওরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, ঠিক কিনা কন? এইবার শোনেন আলেম কত প্রকার হয়। আলেম আবার 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর সবচাইতে বেশি ভয় পায় আলেমরা। ইন্নাল্লাহ আজিজুন গফুর, আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর পৃথিবীর মধ্যে একজনও নাই। জোরে বলেন মারহাবা। এইবার দারুণ করে আবার শোনেন আলেম যারা হয় তারা কি কাজ করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। জোরে বলেন কি করেন? আরো জোরে বলেন কি করেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তার কোনো শত্রু থাকে না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন হুজুরেরা দেশ চালাইতে চায় তখন হুজুরদেরকে বলা হয় রাজাকার। ওই যে বলছে তুমি কে আমি কে, কয় কোঠা আমরা মুক্তিযোদ্ধার নাতিপুতিরে দেব না, নাকি দেব রাজাকারের নাতিপুতিরে। এই কথা বলার কারণে কিন্তু লেডি ফিরাউন পালাইছে। ঠিক ওই তকমা দইরা যদি আজকে আবার আলেম ওলামা ইসলামপন্থীদেরকে রাজাকারের তকমা লাগাতে চাও, এদেশের মানুষ তোমাদেরকেও ঝাঁটা করে বিদায় করবে, কেউ ঠেকাতে পারবে না। আমার বন্ধুগণ আবার কথাগুলো বুঝে নেন। আলেম যারা হবে তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাইবে। ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। আজকে আমি হুজুর যদি 3 ঘন্টা ওয়াজ করি, আগামীকাল সবাই নামাজ পড়বে, এরকম গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু হুজুরেরা যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়, পার্লামেন্ট থেকে যদি ঘোষণা দিয়ে দেয় 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 1 দিনের জেল। জোরে বলেন কয় দিনের? বেনামাজি খুঁজে পাইবেন। তার মানে আলেমরা নামাজ যদি কায়েম করতে চায় তাহলে সংসদে আলেমদের যেতে হবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ঠিক কিনা কন? 3 নম্বরের কথাগুলো আবার দারুণ করে শুনে নেন। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আলেমদেরকে আল্লাহ যে অর্থ দিয়েছে ওইটা ব্যয় করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? গোপনে কিংবা প্রকাশ্যে। এই যে হুজুরেরা ইয়ানাত দেয়, কেউ কেউ বলে হুজুরেরা এত টাকা কই পায়? আরে বেটা, আল্লাহ সম্পদ দিয়েছে, দিন কায়েমের জন্য আমাদের অর্জনের একটা টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, এইটার নাম ইয়ানাত। কথা যদি না বোঝেন কিচ্ছু করার নাই। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আর এই কাজের চাইতে দামি কাজ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। তার মানে বোঝা গেল সব ফরজের বাপ না দাদা হলো দিন কায়েম করা ফরজ। সব ফরজের বড় ফরজ দিন কায়েম করা। জোরে বলেন কি কায়েম করা? এইবার আমার বন্ধু, স্বাধীনতার 54 বছরে বহু দল দেখলাম, একটাই দল দেখা বাকি আছে। ওইটা কিসের দল? সবাই বলেন। আল্লাহর কোরআনের দল দেখা বাকি আছে। স্বৈর শাসক পতনের পরে কারা ক্ষমতায় আসে ওই কথাও আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলেন। আমার কথাগুলো শোনেন। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সূরার নাম সূরা কসস। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। কথাকার জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জালেমদের পতনের পরে, ফিরাউন পতনের পরে ক্ষমতায় গেছে কে? কথা বলছেন না কে? মুসা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন একটি স্বৈর শাসক পতনের পরে কারা ক্ষমতায় যায়। অনুরিদু, আমি আল্লাহ চাই। চায় কে? সবাই বলেন না কে চায়? তো আল্লাহ চায়। স্বৈর শাসক পতনের পরে তাদেরকে আমি ক্ষমতায় দেব। ওই স্বৈর শাসক কিংবা জালেম যাদের উপরে বেশি অত্যাচার করত,
এইবার বোঝেন লেডি ফিরাউন কর্তৃক কারা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসক পতনের পরে এমন একটা দলের কাছেই নেতৃত্ব দিতে চায়, এইটা যদি না বোঝেন কিচ্ছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন শুধু নেতৃত্বই দেব না, তাদেরকে আমি ক্ষমতার সবচাইতে বড় চেয়ার দিয়ে তাদেরকে আমি আইম্মা মানে জাতির নেতা বানায়া দেব। একবার বলেন মারহাবা। শুধু আমি আল্লাহ তাদের ক্ষমতার চেয়ার দেব না, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, স্বৈর শাসকদেরকে দেখায়া দেব আমি আল্লাহ সব পারি, কেউ যেটা পারেন ওইটা কে পারেন। কেউ কি কোনোদিন ভাবছিলেন জীবিত থাকা অবস্থায় লেডি ফিরাউন পালাইবে? কিন্তু আল্লাহ ঘটনা ঘটায়া দিলেন। আল্লাহ দেখাইতে চাই নির্যাতনের শিকার যারা, তাদেরকে ক্ষমতায় দিয়ে ফিরাউনের উত্তরসূরিদেরকে দেখাবো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের পক্ষে থাকি। আল্লাহ মাজলুমদের ক্ষমতায় দিতে চায়, আল্লাহ মাজলুমদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে চায়। স্বৈর শাসকের কবলে যারা সবচাইতে মাজলুম ছিল, আপনারা কি সেই দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? কারা কারা দেখতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই দলটাকে ক্ষমতায় দেখতে চায় আমরাও সেই দলকে দেখতে চাই। এবার আমাদের করণীয় কি? এই কথা শেষ, কথা শেষ। আমাদের করণীয় কি? আল্লাহর রাসূল বললেন ফাত্তাবিউস সাআদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যেই দল দিন কায়েমের ব্যাপারে সবচাইতে অগ্রগামী, যেই দল দিন কায়েমের একেবারে কাছাকাছি, ওই দলকে তোমরা যদি সাপোর্ট না করো, ওই দলের সাথে ইক্তেদা যদি তোমরা না করো। এইবার বলেন আপনাদের শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে। এই যুবকেরা, একেবারে শেষ প্রান্তে শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন। এখন আমি বক্তা মানুষ, মাহফিলে যাওয়ার জন্য পাশ দিয়ে যাচ্ছি। এখন গিয়ে দেখি যে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন। এখন আমি ওই ইমামের পিছনে ইক্তেদা করব নাকি ভিন্ন জামাত করব? তার মানে দিন কায়েমের জন্য সর্ববৃহৎ একটি জামাত এখন বাংলার জমিনে দৃশ্যমান, দলমত নির্বিশেষে সেই দলের পিছনে ইক্তেদা করা সবচাইতে বড় ফরজ। এই কাজ যদি আপনি করতে না পারেন, ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর রাসূলের কথা। এইবার বলেন দেখি, বলেন নামাজ পড়া বড় ফরজ নাকি দিন কায়েম করা বড় ফরজ? সূরার নাম সূরা শূরা 13 নম্বর আয়াত। আন আকিমুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, খবরদার তোমরা অনৈক্য তৈরি করবে না, ইখতিলাফ করবে না। কারণ কাবুর আলাল মুশরিকিন, মুশরিক যারা তারা দিন কায়েম পছন্দ করে না। আজও যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখতে চায় না, আল্লাহর কথায় সূরা শূরা 13 নম্বর আয়াতে তারা মুশরিক, ঠিক কিনা কোন? এইবার দারুণ করে কথা নেন। আল্লাহর নবী 40 বছর সদিকুল আমিন, সদিকুল আসদাক, নবীর কোনো শত্রু নাই। যেদিন থেকে নবী কোরআনের দাওয়াত দিয়েছে ওই দিন নবীর শত্রু বাড়ছে না কমছে? আমি হাফেজ হওয়ার পরে খতম তারাবি যতদিন পড়িয়েছে আমার কোনো শত্রু ছিল না, কিন্তু যেদিন থেকে আল্লাহর কোরআনের তাফসীর পড়লাম, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা শুরু করলাম, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বলা শুরু করলাম, ওই দিন আমিও লেডি ফিরাউনের নজরে পড়ে গিয়েছিলাম। আমার নামে মামলা, 3 মাস পর্যন্ত আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই, আমার মসজিদে জমা পড়াতে দেয় নাই। তার মানে বোঝা গেল দিন কায়েমের কথা বললেই স্বৈর শাসকের বাম নজরে আলেম উলামা পড়ে যায়, ঠিক কিনা কন? এইবার একেবারে শেষ কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধা হুদায়বিয়ার সন্ধির সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন। কাফেররা এদিকে ঘোষণা দিয়ে দিলেন উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর রাসূলের গায়ে ইহরামের পোশাক, জোরে বলেন কিসের পোশাক? ইহরামের পোশাক গায়ে থাকলে মশা মারা পর্যন্ত হারাম হয়। কি হয়? শরীরের মধ্যে জোরে চুলকানোটা নিষেধ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের মধ্যে ইহরামের পোশাক,
যেই ইহরামের পোশাক পরলে মশা মারা পর্যন্ত হারাম হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কাফেররা, এই কথা বলেছে। আল্লাহর নবী বলল, সাহাবীরা রে, এখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য উসমান হত্যার বদলা নিতে হবে। ইহরাম গায়ে আছে, তাতে কি হয়েছে? আসো তোমরা আমার হাতের উপরে বায়াত গ্রহণ করো। 1400 সাহাবী রাসূলের হাতের উপরে বায়াত নিলেন। আল্লাহ হাতের উপরে হাত দিয়ে বললেন, তোমাদের হাতের উপর আমি আল্লাহর হাত। আজ যারা দিন কায়েমের জন্য শহীদ কাফেলার হাতের উপরে হাত দিবা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ওই হাতের উপরে আমার আল্লাহর হাত থাকবে। ও যুবকেরা, সিদ্ধান্ত নাও কোন দিকে যাবাম। আজ দিন কায়েমের জন্য আমি মুসাফির মানুষ, হাত বাড়ায়া দিলাম। এই জায়গা আজকে যারা দিন কায়েমের শপথ নিয়ে হাত বাড়ায়া দেবা, আমাদের সবার হাতের উপরে একজনের হাত থাকবে, তার নাম কি? এইবার একেবারে এই শেষ কথা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে একসাথে 4 রাকাত নামাজ পড়লেন। 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা শুনতেছেন? সর্বোচ্চ 5 মিনিট। জোরে বলেন, কয় মিনিট? আল্লাহর নবী একসাথে 4 রাকাত, 4 ওয়াক্ত। আল্লাহর রাসূল কি বুঝতেন না নামাজের খুব গুরুত্ব? রাসূলের চাইতে নামাজের গুরুত্ব বেশি। আপনারা বোঝেন, আমি মোল্লাই বুঝি, হুজুরে বোঝে, মৌলবী বোঝে। তার মানে আল্লাহর রাসূল এইটা বুঝলেন, আগে যদি দিন কায়েম হয়ে যায়, আল্লাহর জমিনে সব মানুষগুলো বেনামাজি থাকলে নামাজি হয়ে যায়। ইহরাম বাঁধা অবস্থায় দিন কায়েমের শপথ নেয়। 4 ওয়াক্ত নামাজ বন্ধ করে রাসূল দিন কায়েমের শপথ নেয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজ গোসল, সেইটা বাদ দিয়ে দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে চলে যায়। মারহাবা বলেন। তাহলে এইবার বলেন দেখি, বলেন সেই দিন কায়েমের দাম কম না বেশি? এবার বলেন, নামাজের গুরুত্ব বেশি না দিন কায়েমের গুরুত্ব বেশি? হজের গুরুত্ব বেশি না দিন কায়েমের গুরুত্ব বেশি? আজকে যদি বাইতুল্লাহ শরীফ ইহুদিদের হাতে চলে যায়, হজ বন্ধ হয়ে যাবে। তার মানে বোঝা গেল আগে দিন কায়েম করতে হয়। আমার সোনার বাংলাদেশ কিসের বাংলা? কিন্তু খোঁজ নিয়ে দেখেন, বাংলা তো সোনার না, এইটা সোরের বাংলা। নবী আমার 10 বছর মদিনা চালাইলেন কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? রাসূল আমার মদিনা চালানোর আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কোরআন দিয়ে মদিনা চালানোর কারণে মদিনার নাম হয় সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিতে পারবো কিন্তু তোমায় ভুলবো না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। একদিকে কোরআন দিয়ে দেশ চালানোর কারণে ইয়াসরিব হয়ে যায় সোনার মদিনা। আমার বাংলাদেশ নামে মাত্র আছে সোনার বাংলা, এখনো সোনার বাংলা হয় নাই। আল্লাহর কোরআন দিয়ে যদি আমার বাংলাদেশ চলে, কালকে আমার বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। ওই সোনার বাংলা গঠনের জন্য আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমি সক্রিয় শহীদি কাফেলার পক্ষে আপনারা থাকতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। টান টান করেন, টান টান করেন। একজন স্লোগান দেন, টান টান করেন। আমার বন্ধুগণ, আমাদেরকে দিন কায়েমের সাথেই থাকতে হবে। দীর্ঘক্ষণ আপনাদের সাথে আমি কথা বলেছি। আমার যতটুকু মনে হয়, আমি কোরআন হাদিসের বাহির একটা কথাও বলিনি। কথা বলেছি কার কথা? এরপরও আমার ভাষা, আমার কথা বলার ধরন, গঠন, শব্দ চয়নে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। কবর জিয়ারতের নিয়তে সকলেই বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পড়ুন 1 বার, সূরা ইখলাস পড়ুন 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন।